আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সিএস একাডেমি। আজকে আমরা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে কীভাবে একজন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট বাংলাদেশ কম্পিউটার সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বারের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং সে আবেদনের ফি কত টাকা প্রদান করতে হবে এবং সেই ফিটি কীভাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই প্রদান করে ঘরে বসেই বাংলাদেশ কম্পিউটার সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বারের সার্টিফিকেটটি অর্জন করতে পারবে। এই সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই আমরা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সংক্ষেপে একটু ধারণা নিয়ে নেই। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হচ্ছে একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং এর রিলেভেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করে থাকে। যেই মেম্বারশিপ সার্টিফিকেটের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করতে পারে। এখন আমরা প্রথমেই বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে bcsbd.org.bd। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে আসার পরেই প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যে ইন্টারফেসে আপনারা এখানে মেম্বারশিপ একটা অপশন দেখতে পারবেন। এই মেম্বারশিপে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু সাব মেনু দেখতে পারবো। যে সাব মেনুর ভিতরে প্রথমে দেখতে পাচ্ছি আমরা মেম্বারশিপ লিস্ট, যেখান থেকে হচ্ছে আমরা কোনো মেম্বারকে সার্চ করে বের করতে পারবো। তারপর এখানে অ্যাবাউট মেম্বারশিপ আছে। এখানে অ্যাবাউট মেম্বারশিপ আসার পরে আমরা মেম্বারশিপের 5টা ক্যাটাগরি দেওয়া আছে দেখতে পাচ্ছি, যেখানে ফেলো, মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, গ্রাজুয়েট মেম্বার এবং স্টুডেন্ট মেম্বার। আজকে আমরা মেনলি অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য কীভাবে আবেদন করা লাগে, কত টাকা ফি দেওয়া লাগবে, সব কিছু এই বিষয়ে আলোচনা করব। সেহেতু আমরা অন্য ক্যাটাগরিগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না। এখন আমরা মেম্বারশিপ ক্রাইটেরিয়াতে চলে যাই। এখানে কিছু রুলস এবং গাইডলাইন দেওয়া আছে মেম্বারশিপ হওয়ার জন্য। প্রথমেই দেওয়া আছে যে সহযোগী সদস্য বা অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আমাদের কী কী রুলস বা গাইডলাইন দেওয়া আছে সেই বিষয়ে আমরা দেখে নিই। বলা আছে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্বীকৃত পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিদ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং তৎসংশ্লিষ্ট আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তার মানে এই সকল বিষয় থেকে আমরা যদি 4 বছরের স্নাতক কমপ্লিট করে থাকি তাহলে আমরা অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আবেদন করতে পারব। এবং এখানে নোটে বলা আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ইউজিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে। এবং আরও বলা আছে যদি কেউ বিদেশি ডিগ্রিধারী হয়ে থাকে, বিদেশ থেকে লেখাপড়া বা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকে, তাহলে তাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরির কমিশন কর্তৃক ইস্যুকৃত বাংলাদেশ সমমানের ডিগ্রি প্রত্যয়নপত্র বা দলিল পেশ করতে হবে। এবং আরও একটু বলা আছে যেখানে আবেদনকারীকে যদি উপরিউক্ত বিষয়সমূহ ছাড়া অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হয়ে থাকে তবে তাকে মেম্বারশিপ কোয়ালিফিকেশন পয়েন্ট টেবিল, এখানে একটা পয়েন্ট টেবিলের কথা বলা আছে, যে পয়েন্ট টেবিলটা নিয়ে আমরা এখন আলোচনা করব একটু পরে, মোতাবেক ন্যূনতম 50 পয়েন্ট অর্জন করতে হবে। তার মানে আপনি যদি উপযুক্ত বিষয়গুলো বাদে অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে আপনি অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে সেই পয়েন্ট টেবিল থেকে ন্যূনতম 50 পয়েন্ট পেতে হবে, তাহলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। আমরা মেম্বার বা ফেলো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। ইনশাআল্লাহ যদি অন্য একটা ভিডিও তৈরি করি মেম্বার বা ফেলো হওয়ার জন্য, সেই ভিডিওতে আমরা মেম্বার এবং ফেলোর গাইডলাইন্স এবং ডিটেলস আলোচনা করব। এখন আমরা আসি মেম্বারশিপ ফিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বারশিপ ফিতে যদি আমরা অ্যাসোসিয়েট মেম্বারের জন্য দেখি, 3 বছরের জন্য আমাদের বলা আছে যে 1800 টাকা পেমেন্ট করা লাগবে। 4 বছরের জন্য 2200 টাকা, এরকম করে 5, 6, 7, 8, 9 বছরের জন্য। এবং আপনি লাইফ টাইমের জন্য চাইলে মেম্বারশিপ ফি প্রদান করে অ্যাসোসিয়েট মেম্বারের সার্টিফিকেটটি নিতে পারেন। তবে নর্মালি বেশিরভাগ স্টুডেন্টই 3 বছরের জন্য আবেদন করে থাকে, যেটার ফি প্রদান করা লাগে হচ্ছে 1800 টাকা। গ্রাজুয়েট এবং মেম্বার এবং ফেলোর জন্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কত টাকা আপনাদের ফি প্রদান করা লাগবে। এখন আসি আমরা মেম্বারশিপ পয়েন্ট ক্যালকুলেটরে।
এটা হচ্ছে মেম্বারশিপ পয়েন্টের ক্যালকুলেটর, তবে অনেকে আবার মেম্বারশিপ পয়েন্ট টেবিলও বলে থাকে এটাকে। এইখানে হচ্ছে আমরা কিছু পয়েন্ট আর্ন করতে পারি আমাদের ব্যাচেলার বা আমাদের কোয়ালিফিকেশন উপর বেস করে। আমরা কি কাজ পারি বা কি বিষয়ের উপর পড়াশোনা করেছি এর উপর বেস করে আমরা কিছু পয়েন্ট পাই। সেই পয়েন্টের উপর বেস করে আমরা কোন ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবো সেটা সিলেক্ট করা যায়। তো চলুন আমরা আমাদের পয়েন্ট ক্যালকুলেশন স্টার্ট করি। এখানে বলা আছে আপনি কোন বিষয়ের উপর ব্যাচেলার কমপ্লিট করেছেন। তো ধরে নিলাম আমরা হচ্ছে আইসিটি রিলেটেড মানে সিএসসির উপর ব্যাচেলার কমপ্লিট করেছি। যদি আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকে আইসিটি কোনো টপিকের উপর লাইক সিএসসির উপর, তখন আপনি সেটা সিলেক্ট করবেন। এরকম দেখবেন আপনার পয়েন্ট বাড়তে থাকবে। প্রথমে 0 ছিল, এখন 45 হয়ে গেছে। পিএইচডি থাকলে আপনি পিএইচডি সিলেক্ট করবেন। কোনো ডিপ্লোমা করা থাকলে ডিপ্লোমা সিলেক্ট করবেন। তারপর আপনি যদি কোনো ভেন্ডর সার্টিফিকেট থাকে সিসিএনএ, এই সকল বিষয়ের উপর যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে আপনি সেগুলো সিলেক্ট করলে আপনার পয়েন্ট এখানে অ্যাড হতে থাকবে। তারপরে আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে আপনি সেই ট্রেনিংয়ের উইক সিলেক্ট করতে পারবেন। সেই উইকের উপর বেস করে আপনার এখানে পয়েন্ট অ্যাড হতে থাকবে। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, লাইক হচ্ছে ধরেন আপনি 2 বছর জব করেছেন, তাহলে আপনি এখানে 53 হয়ে গেছে অলরেডি আপনার। ন্যাশনাল পে স্কেলে যদি আপনার গ্রেড 5 এর কোনো জব এক্সপিরিয়েন্স থাকে আপনি সেটাও সিলেক্ট করতে পারেন। এরকম করে এখানে যা বলা আছে আপনি এগুলো সিলেক্ট করলে আপনার পয়েন্টটা আপনি বের করতে পারবেন। এবং লাস্টলি আপনি দেখতে পারতেছেন যে এখানে কোনো আপনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কোনো এক্সামে পাস করছেন কিনা। যদি আপনি পাসও করে থাকেন তাহলে আপনি সেখান থেকে আপনি পয়েন্টটাকে বাড়াতে পারবেন। তো ধরে নিলাম যে আমরা এইটুকুই করেছি, যে 2 বছর জব করেছি এবং মাস্টার্স এবং ব্যাচেলর কমপ্লিট করা। তো দেখি আমাদের পয়েন্ট ক্যালকুলেটর পরে কি আসে রেজাল্টটা। দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমার টোটাল কোয়ালিফিকেশন পয়েন্ট হচ্ছে 53। এখানে বলা আছে আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে অ্যাসোসিয়েট মেম্বারের জন্য এবং গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে অ্যাপ্লাই হেয়ার দিই, কি হয় দেখি। এখানে অ্যাপ্লাই হেয়ার দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে তুমি রেজিস্ট্রেশন করো। এখানে হচ্ছে আপনাদের ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং আপনার টার্মস এবং কন্ডিশনের সাথে এগ্রি হওয়ার পর আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা ইজিলি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির রেজিস্টার্ড মেম্বার হয়ে যেতে পারবেন। তো রেজিস্টার্ড মেম্বার হওয়ার পরে আপনারা এখানে লগ ইন করতে হবে। যেহেতু অলরেডি আমার একটি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করা, আমার একটি জিমেল দিয়ে বারবার হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে দিবে না। তাই হচ্ছে আমি নতুন করে রেজিস্ট্রেশন না করে আমি সরাসরি লগ ইনে চলে যাই। তা আপনারা লগ ইন পেজে আসার পরে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে যেহেতু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কোনো কাগজ কলমের মাধ্যমে ফর্ম ফিল আপ করে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি অফিসে যেয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এখান থেকে খুব সহজেই জাস্ট অনলাইনেই এই ফর্মগুলো ফিল আপ করে সাবমিট দিলে এই ডাটাগুলোই বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সার্ভারে চলে যাবে। সেখান থেকে হচ্ছে তারা ভেরিফাই করে আপনাকে সার্টিফিকেটটা সহজেই দিয়ে দিতে পারবে। তো প্রথমে এসে আমরা এখানে লগ ইন করার পরে অ্যাপ্লাইড ফরে যে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাইড ফরের জন্য আপনারা ফেলোতে অ্যাপ্লাই করতে পারবেন, মেম্বারে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাসোসিয়েট মেম্বারে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখানে অ্যাসোসিয়েট মেম্বার সিলেক্ট করলাম এবং এখানে আমি 3 বছরের জন্য মেম্বারশিপটা নিতে চাচ্ছি। এবং যদি আপনাদের কোনো ইমার্জেন্সি সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আপনারা এটা টিক দিবেন। তার জন্য আপনাদের 300 টাকা এক্সট্রা চার্জ পড়বে। বাট যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন না পড়ে তাহলে সেটা ক্লিক করার প্রয়োজন নেই। তো আপনি যদি আমি নেক্সটে দেই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনাদের পরের পেজে চলে আসে অ্যাপ্লাইড ফরের পরে প্রোফাইল ইনফো। এখানে হচ্ছে আপনাদের যে রিকোয়ার্ড ফিল্ডগুলো ফাদার নেম বা মাদার নেম এবং এনআইডি, ন্যাশনালিটি, এরকম রিকোয়ার্ড ফিল্ডগুলো সবগুলো ফিল আপ করে সবগুলো খুব ভালোভাবে দেখে শুনে আপনারা ফিল আপ করে তারপর এনআইডিটা আপনারা পিডিএফ করে আপডেট করবেন। প্রোফাইলটা একটা ভালো ক্লিন ইমেজ দিয়ে আপডেট করবেন। আপডেট করার পর যখন আপনার নেক্সটে দিবেন তখন হচ্ছে আপনার এই ডাটাগুলো সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা একাডেমিক ইনফরমেশনে যাবেন। একাডেমিক ইনফরমেশনে যাওয়ার পরে এখানে আপনাদের এক্সাম টাইপ সিলেক্ট করবেন, এসএসসি এরকম সিলেক্ট করে ডিপার্টমেন্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। তারপরে আমাদের সার্টিফিকেটটা পিডিএফ এর মাধ্যমে এখানে আপলোড করবেন। তারপর এখানে দেওয়ার পরে হচ্ছে আপনারা ইসিসি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে দেওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের গ্রাজুয়েশনের জন্য যে সার্টিফিকেট সেটাও আপনারা এখানে দিয়ে ডিপার্টমেন্ট এবং পাসিং ইয়ারের মাধ্যমে সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন। তো এবার হচ্ছে আপনার একাডেমিক ট্রেনিং ইনফরমেশন থাকলে, যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিংটাও আপনার এখান থেকে আপডেট করতে পারবেন। আপনার কোনো পাবলিকেশন থাকলে সেটাও এখানে শেয়ার করতে পারবেন। তারপর কোনো প্রফেশনাল ইনফরমেশন যদি থাকে, আপনার কোনো নিজের
অর্গানাইজেশন নাম, সেখানে যদি আপনি কোনো জব করে থাকেন, কোন ডেজিগনেশনে জব করতেছেন, এরকম করে আপনারা আপডেট করে ডাটাগুলা নেক্সটে দিয়ে লাস্টে আপনারা আপনাদের প্রোফাইলটা রিভিউ করতে পারবেন। আপনারা যেই ডাটাগুলা দিবেন এখানে আস্তে দেওয়ার পরে লাস্টে আপনারা একটা ফুললি কমপ্লিট আপনার একটা প্রোফাইল আপনি ভিউ করতে পারবেন। ভিউ করে আপনি চেক করতে পারবেন যে কোনো জায়গায় ভুল করছেন কিনা। যদি ভুল করে থাকেন তাহলে আপনি এখান থেকে এসে আবার এডিট করে আপডেট করতে পারবেন। তো এখন আমরা ধরে নিলাম যে সবকিছু আমাদের করা হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের কত টাকা ডিউ রয়েছে। আর যেহেতু আমরা অ্যাসোসিয়েট মেম্বারের ৩ বছরের জন্য আবেদন করেছি এবং আমরা কোনো ইমার্জেন্সি সার্টিফিকেট নেইনি, সেহেতু আমাদের এই মুহূর্তে ডিউ আছে ১৪৪০ টাকা। তো এই ১৪৪০ টাকা আমরা এখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করব। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনারা পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনারা ডিটেলস দেখাবে যে আপনারা কোন খাতের জন্য কত টাকা হয়ে ১৪৪০ টাকা হয়েছে। সেই টাকাটা হচ্ছে আপনারা পে টু আইএসএল কমার্সে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। সেই ইন্টারফেসের মাধ্যমে প্রথমে আপনারা দেখতে পারবেন কার্ডস। যদি আপনাদের কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে, সেই ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সেখানে আপনার মোবাইল ব্যাংকিংও পেয়ে যাবেন। বিকাশ, নগদ, যদি আপনারা বিকাশ সিলেক্ট করেন তাহলে সেখানে দেখতে পারবেন যে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তবে তার জন্য আপনাদের ২৭ টাকা চার্জ কাটবে। নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদও সেম চার্জই কাটবে। এরকম মোবাইল ব্যাংকিং ইউজ করে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্টও কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখানে পেমেন্টটা কমপ্লিট করার পরে আপনারা যখন ফুল পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন, দেন আপনারা সাকসেস মেসেজের মাধ্যমে এখানে আবার রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানে আপনাদের দেখাবে যে পেমেন্টটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। যখন আপনাদের এই ইনফরমেশনগুলো সব দেওয়া হয়ে যাবে এবং আপনাদের পেমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন যে ট্র্যাকিং স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। এরকম ট্র্যাকিং স্ট্যাটাস দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কোন স্টেজে আছে। প্রথমে আপনাদের অফিস অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, তারপরে মেম্বার অ্যাপ্রুভ করবে। এরকম অ্যাপ্রুভ করতে লাস্ট যখন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আপনাদের মেম্বারশিপটা আপনার অ্যাসোসিয়েট মেম্বারশিপ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং সেই সাথে আপনারা একটি অ্যাসোসিয়েট মেম্বারশিপেরও সার্টিফিকেটও অর্জন করে ফেলবেন। আশা করি আপনারা কীভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য আবেদন করতে হয় সেই বিষয়ে একটি ভালো ধারণা পেয়েছেন। আপনারা আপনাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং এর রিলেটেড ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে বা বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যেন তারাও ইজিলি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আবেদন করতে পারে, যেন কোনো সরকারি চাকরিতে তারা যখন আবেদন করতে যাবে তারা যখন ইজিলি এই সার্টিফিকেটটা পেয়ে সহজেই ওই সরকারি চাকরিতে আবেদন করতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে এই বাংলাদেশ কম্পিউটার সোসাইটি রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।